শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 7টা। আজকে অনেক আগে উঠে পড়েছি। শরীরটা একদমই ভালো নেই বরাবরের মতো। তো উঠে সকালের যতটুকু করার বাসি কাজ সারা সেগুলো করে আবার একটু শুয়ে আছি। আর ওরা এখনও ওঠেনি, মানে আয়ুরের পাপা এখনও ওঠেনি। আয়ুরকে আজকেও স্কুলে পাঠাতে পারলাম না, কারণ আজকে আমি টেস্টগুলো করাতে যাব। সেই জন্য আয়ুরকে স্কুলে পাঠালে ওকে আনতে যাওয়ার মতো মানে দিয়ে আসা আর নিয়ে আসা দুটোই সমস্যা হয়ে যাবে, যার জন্য আজকে স্কুলে পাঠালাম না। ওর আর মাত্র একদিনের মতো স্কুল হবে, তারপর পুজোর ছুটি পড়ে যাবে। কিন্তু ইচ্ছা ছিল যে লাস্টের কদিন স্কুলে পাঠানোর, কিন্তু কোনোভাবে আর সম্ভব হলো না। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো বাইরে বেশ ভালো রোদ উঠেছে। আর এদিকে নয়ন আজকে যেহেতু সকাল সকাল টেস্টগুলো করাচ্ছিল, সেই জন্য ওর সঙ্গেই যাচ্ছি। আর তারপরে ও এসে অফিসে চলে যাবে। তো এবার টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসলে তারপরে যাব। মনের মধ্যে ভীষণ টেনশান হচ্ছে, কি হয় কি না হয়। এতগুলো টেস্ট দিয়েছে, কি হবে সেটা নিয়েই খুব টেনশানে আছি, আর প্রচণ্ড ভয়ও করছে। যাই হোক, দেখা যাক কি হয়। টোটোতে উঠে গেছি। সকালবেলাটা করে না খেয়েই যেতে বলেছিল, তো টেস্টগুলো করানোর জন্য না খেয়েই বেরিয়ে পড়েছি। ওই জল খেয়েছি, শুধু জল খেয়েই যেতে বলেছিল, আর খালি পেটে থাকতে বলেছিল আর কি। তো তারপরে এই যে আমরা চলে এসেছি, এবার প্রায় চলে এসেছি। হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল, ভীষণ চিন্তা হয় এখন। আর সকালবেলা বেরোতেই সবাই স্কুলে যাচ্ছে, সব বাচ্চাগুলো দেখে সত্যি আমার মনটাও খুব খারাপ করছিল, কারণ আয়ুরকে অনেক দিন স্কুলে পাঠাতে পারি না। গত সপ্তাহে তো অনেক বৃষ্টি হলো, যার কারণে স্কুলে যেতে পারিনি। তারপরে বন্ধও ছিল, সব কিছু মিলিয়ে অনেক দিন পরে আজকে মনে হয় সপ্তাহখানেক ওর বাদ পড়েছে স্কুলে যাওয়া, মানে বন্ধ দিয়ে আর বৃষ্টি দিয়ে। তো আজকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু পাঠাতে পারলাম না, সেই জন্য ভীষণ খারাপ লাগছিল। আর রাস্তায় আসার সময় সব বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখে আরও বেশি খারাপ লাগছিল। তো আমরা চলে এসেছি, লিফটে আছি। আর এখন ভেতরে ঢুকবো, মানে ভেতরে ঢুকবো বলতে আমাদের যেখানে টেস্টগুলো করবে সেখানে বসে আছি। এক এক করে সিরিয়ালে নেবে, আর আমার তো ভীষণ টেনশন হচ্ছে। অলরেডি আমাদের সব কিছু হয়ে গেছে, সন্ধ্যাবেলা রিপোর্ট দেবে। দেখি সন্ধ্যাবেলা যদি আসতে পারি তবে এই রিপোর্টটা নিতে পারবো। আর এই যে ব্লাডটা নিয়েছিল, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখাতে পারিনি, হাতটা টান করতে পারছিলাম না। তো সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, ও বললো 1 কাপ চা খাই। আমার ইচ্ছাই করছিল না, যে আমি বললাম বাড়িতে গিয়ে চলো খাই, কিন্তু বলছে না, এখান থেকেই চা খেয়ে যাই। বললো দুধ চা খাও, তো আমি দুধ চাটা অ্যাভয়েড করলাম, আমি লিকারটাই খেলাম। লিকার চা আর একটা বিস্কিট দিয়ে লিকার চা খেয়ে নিলাম। আর ও গেছিলো একটু টিফিন আনতে, মানে ওই সকালের টিফিনটা বাইরে থেকেই নিয়ে নিলাম। তো কি টিফিন নিলাম চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আবার টোটোতে উঠে পড়েছি। সংসারে যে কাজের লোক, সেই লোকটাই যদি অক্ষম হয়ে পড়ে থাকে না, তাহলে কেউ পাত্তাই দেয় না। এটা কথাটা শুনতে খারাপ শোনালেও এটাই সত্যি। সবেতেই তখন দোষ খুঁজে বেড়ায়, আর সবেতেই দোষ ধরতে সবসময় প্রস্তুত থাকে। তো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখানে দেখো এই হাঁড়ির মানে ভাঁড়ের মধ্যে তরকারিটা ছিল, মানে লুচি আর তার সাথে তরকারি, কচুরি আর কি, লুচি না তো ঠিক কচুরি। আর তার সাথে এই যে আলু দিয়ে ডাল দিয়ে কি একটা তরকারি করেছে, মোটামুটি ছিল খেতে, একদম খারাপও না একদম ভালোও না, ঠিকঠাক ছিল আর কি। তো এটা দিয়েই খেয়ে নিলাম 2টো কচুরি। আর আমার খেতেও ইচ্ছা করছিল না, তার সাথে জিলেপিও ছিল, জিলেপিটাও তোমাদেরকে দেখাই। আর মিষ্টি তো আমি একদমই খেতে পছন্দ করি না, যার জন্য জিলেপিটাও আমার কেন জানি খেতে ইচ্ছা করছিল না। ওই একটুখানি খেয়ে আয়ুরকে দিয়ে দিলাম। আয়ুর এসব ভালো খায় খুব,
তো ওকে দিয়ে দিলাম। আর আমি দুটো নিয়েছিলাম, 3টে নিয়েছিলাম ফার্স্টে, ভাবলাম যে খেতে পারবো। তো তারপর দুটো খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিল না, তো তারপর আর খাইনি। আর অনেকগুলো এনেছিল, বাবাও খেয়েছিল। আর সকালবেলা তো আমরা বেরিয়ে গেছিলাম, এখন আস্তে আস্তে প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো নয়ন এখন বেরোবে, আর আমি একটু খেয়ে ওকে রেডি করব, মানে গুছিয়ে দেবো আর কি খাবার দাবার। ওকে বললাম একটু কচুরি নিতে বা টিফিন নিতে, কোনোটাই করলো না। তো বললো না আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে নেব। আর ভাত খেয়ে গেল। আর এই তো জিলেপিটা আমার এতটাই ভালো লাগে, কিন্তু আজকে একদমই খেতে ইচ্ছা করছিল। কেউ কি আর নিজে থেকে ইচ্ছাকৃত অসুস্থ হতে চায়? আমার তো মনে হয় না। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছি, সংসারে যতটা দিতে পারবো, যতটা করতে পারবো, ততক্ষণই ভালো থাকতে পারবো, ততক্ষণই সবার মনের মধ্যে থাকবো। আর যখন করতে পারবো না, কিছু দিতে পারবো না সংসারের জন্য, তখন সবার কাছেই খারাপ হব, সবার কাছেই ছোট হব, আর কেউ দাম দেবে না। তখন দোষ হবে কি না ঘরের বউদের। কেন কি সেই জায়গাটা, সেই সম্মানের জায়গাটা নাকি কখনো আমরা তৈরি করতে পারিনি। সেই জায়গাটা তৈরি করার জন্য ছিলই না। যারা সম্মান করতে জানে না, তারা হাজার করলেও কখনো সম্মান করতে জানে না।